আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। অনেক দিন পর আরও একটি কেকের ভিডিও নিয়ে আসলাম। আর আজকের কেকটি ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের। তো দেখা গেছে বন্যার পরে অনেক দিন ইলেকট্রিসিটিতে অনেক সমস্যা ছিল। দেখা গেছে বারবার কারেন্ট চলে যায়, আবার আসে, মানে ঠিকমতো থাকে না। এই কারণে কিন্তু কেকের অর্ডার নেওয়াও বন্ধ ছিল। এত সমস্যার মধ্যে দেখা গেছে কাজ করা সম্ভব না, প্লাস গরম তো আছেই। তো দেখা গেছে এত গরমের মধ্যে কাজ করাটা কিন্তু আসলে অনেক টাফ হয়ে যায়। ক্রিম একদিক থেকে তো গলে যায়, তারপরে আবার ফ্যানের নিচে যারা কাজ করে তাদের ফ্যানের নিচে কাজ করতে গেলে দেখা গেছে ফ্যানের বাতাসেও কিন্তু ক্রিমটা আস্তে আস্তে গলে যায়। আর যারা এসিতে কাজ করে তাদেরই দেখা গেছে ওই সমস্যাটা হয় না। আর আমরা যারা নর্মাল কাজ করি তাদের তো কিন্তু অনেক সমস্যা হয়, যেহেতু আমরা এসির ভিতরে কাজ করি না, আমরা ফ্যানের বাতাসেই কাজ করতে হয় আমাদের। আর গরমের মধ্যে কিন্তু ফ্যানটাও আবার ছাড়া যায় না, তাহলে কিন্তু ক্রিমটা আরও গলে যায়। তো দেখা গেছে সব মিলিয়ে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের এই কেকের অর্ডারগুলো নিলে। তো দেখা গেছে খুব বেশি গরম থাকলে ওই সময় কেকের অর্ডার একদম ক্যান্সেল করে দেই, বা ইলেকট্রিসিটিতে সমস্যা থাকলেও ওই সময় কেকের অর্ডার নেওয়া হয় না। তো এই কারণে কিন্তু ভিডিও দেখা গেছে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, প্লিজ কিছু মনে করবেন না। আর আমার চ্যানেলে অলরেডি 300+ মতো ভিডিও কিন্তু দেয়া আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর দেখে নেবেন। আর সব ধরনের ডেকোরেশনই কিন্তু করা আছে। তো আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট, আমার মেজো মেয়ে। তো দেখা গেছে ছোট্ট ক্যামেরাম্যান, ও আমার ভিডিওগুলো করে দিয়েছে ওর মতো করে। তো দেখা গেছে আমি দেখিও নি কীভাবে কী ভিডিও করেছে। সব মিলিয়ে দেখা গেছে আজকে একটু আপনাদের দেখতে হয়তো সমস্যা হবে। কাজটা করেছি, ফুলগুলো ঠিকমতো দেখা যাচ্ছিল না হয়তো, তো তারপর আপনারা দেখে হয়তো বুঝে নেবেন। আর আজকের ডিজাইনটা ছিল একটা একদম সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কেকের ডেকোরেশন আমি করেছি, যেটা আপনাদেরও ভালো লাগবে। আর একদম সিম্পলের মধ্যে কিন্তু এই কাজগুলো আসলেই খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার হাতটাই শুধু দেখা যাচ্ছে, আর আমি যে কাজটা করছি সেটা দেখা যাচ্ছে না। যেহেতু আমি চেক করতে পারিনি ভিডিওটা, ও চেক করে দেখছিল আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো এই যে আর এখানে আমি 2টা ফুল আঁকবো, ডালিয়া ফুলের মতো। তো ফুলগুলো আমি একটু এঁকে নিলাম। ঠিক জানি না ডালিয়া ফুলের মতো আবার সূর্যমুখী ফুলের মতো লাগে, সূর্যমুখী ফুলও হতে পারে। তো এই যে আমি কিন্তু এর আগে সূর্যমুখী ফুল করেছিলাম একবার, অন্য নজল দিয়ে। আর আজকে আমি করছি গোলাপ নজল দিয়ে, একদম গোলাপ নজল দিয়ে আমি ডাবল 2টা পাপড়ি দিয়ে দিচ্ছি। ডাবল পাপড়ি দিয়ে আমি আর কি কাজটা করেছি আজকে। প্রথমে একটা পাপড়ি, একটা প্যাটার্ন দিয়েছি, তারপরে উপর থেকে আর একটা প্যাটার্ন দিয়ে দিয়েছি। তো এই যে একদম কিন্তু সহজ আর সিম্পল ছিল কাজটা, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এরপর আমি চকলেট ক্রিম দিয়ে তারপরে আমি ভিতরে এরকম একটা ডিজাইন করে দিব, যেরকম আর কি সূর্যমুখী ফুলের ভিতরে থাকে আর কি। তো আজকের এই সিম্পল ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই কেকের মধ্যে আরও কিছু ছোট ছোট কাজ ছিল, যেটা প্যালেট নাইফের সাহায্যে আমি করেছি। আর প্যালেট নাইফ দিয়ে আমার ওইভাবে কাজ করা হয় না, যার কারণে কিন্তু কাজটা একটু খুব একটা ভালো হয়নি। আমি আপনারা দেখে বুঝতে পারবেন, যেহেতু আমার কাজ করার অভ্যাস নেই, এই কারণে প্যালেট নাইফটা দিয়ে। তো এখানে আমি একদম ছোট একটা প্যালেট নাইফ নিয়েছি, যেটা পাতার জন্য ব্যবহার করেছি আমি। আর ছোট ছোট পাপড়ি, পাতা এরকম দিয়ে দিব, এই কারণেই কিন্তু এই প্যালেট নাইফটা ব্যবহার করেছি। একদম 0 সাইজের যে প্যালেট নাইফটা ছিল, ছোট। তো আমি সাইডে, তারপরে পাশে পাশে আমি কিছু এরকম পাতা দিয়ে দিয়েছি। তারপরে আমি নামটা লিখে নেব, নামটা লিখে তারপরে আমি অন্য যে পাপড়িটা ছিল পাতার পাশে পাশে আমি সেগুলোও দিয়ে দিব।
আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো ভিডিও দিলে আপনারা সবসময় নোটিফিকেশন পেয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে, নতুন যারা আছে। আর আমি কিন্তু নতুনদের জন্যই বেশিরভাগ সময় ভিডিও করি, যাতে সবাই বুঝতে পারে আর সহজভাবে সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন যাতে সবার কাছে ইজি লাগে এবং করতেও পারে, ভালোও লাগে। এই কারণে নতুন যারা আছে দেখা গেছে কঠিন কাজ কিন্তু তাদের দেখলেও অনেকে অ্যাভয়েড করে চলে যায়, যে আমি কাজটা ভালো লাগেনি বা কাজটা আমি পারবো না এরকম। তো সহজ কোনো ডেকোরেশন দেখলে কিন্তু আপুদের করতেও কিন্তু সুবিধা, আবার দেখতেও দেখা গেছে আপুরা খুব মনোযোগ দিয়ে দেখে। এই কারণে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সবগুলো আমাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার। আর এই গোলাপ নাজেলটা থেকেই কিন্তু আমি নিচে একটা বর্ডার দিয়ে দিলাম। আর এই গোলাপ নাজেলের নাম্বারটা অনেকেই জানতে চাইবেন, এটা একটা একদম ছোট সাইজের একটা গোলাপ নাজেল, এটা আমি কোনো নাম্বার নেই, একটা দোকান থেকে কিনেছিলাম। এটা একদম ছোট সাইজের যে নজেলগুলো আমি দেখে কিনেছিলাম, কোনো নাম্বার ছাড়াই। আর নজলটা হয়তো আমার কাছে 20 টাকা নিয়েছিল এরকম। তো এই যে তারপরে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি গোল্ডেন কালারের, যেটা ক্যামেরায় কিন্তু গোল্ডেন কালারটা আসেনি, মনে হচ্ছে যেন হোয়াইট কালার এরকম সিলভার কালার। তো এই যে এখন গোল্ডেন কালারটা বোঝা যাচ্ছে। তো এই যে আমার কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।